الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে ফরজকৃত জুমার নামাজ আদায়ের জন্য পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট উত্তম জায়গা মসজিদে এসে কাতারবদ্ধভাবে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। জাপানের মতো একটি দেশ যেখানে মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে জুমার নামাজ আদায় করবে, ঈদের নামাজ আদায় করবে, এটা বিশেষভাবে আল্লাহর মেহেরবানি ছাড়া সম্ভব নয়। আজকে ঈদের দিন, আজকে জুমার দিন, একত্রে দুটো দিবস একত্রিত হয়েছে। আমরা সকাল 10টায় জুমার নামাজ, ঈদের নামাজ আদায় করেছি, এখন আমাদের জুমার নামাজ আদায় করতে জমা হয়েছে। আল্লাহ মেহরবানি করে আমাদেরকে এখানে একত্রিত করেছেন, সুযোগ করে দিয়েছেন। বিভিন্ন মানুষ এমনও আছে, এমন অঞ্চলে আছেন যেখানে দুইজন মুসলমান একত্র হতে পারছে না, যেখানে 2-3 জন একত্র হয়ে জামাতের নামাজ পড়ার সুযোগ পাচ্ছে না। কিন্তু আল্লাহ কত বড় মেহরবানি যে এই অঞ্চলে একটা মসজিদ, কিছু সংখ্যক মুসলমান ভাইদের যৌথ উদ্যোগে, পরিশ্রমে, মেহনতে এখানে একটা মসজিদ শুরু হয়েছে, মসজিদের জায়গাও এসে গেছে এবং চতুর্মুখী সর্বসম্মত মেহনতে আল্লাহ তাআলা একটা হল রুমের ব্যবস্থা করে দিয়েছেন, সেখানে ঈদের নামাজ আদায় করেছি। মসজিদের ব্যবস্থা করে দিয়েছেন, সেখানে আমরা জুমার নামাজ আদায় করছি। তবে এগুলো সব আল্লাহর মেহেরবানি। আমরা এই সবসময় মসজিদের সাথে জড়ে থাকবো, আমরা সবসময় মসজিদের সাথে জড়ে থাকবো, নামাজের সাথে সম্পৃক্ত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন তৈরি করেছেন? আল্লাহ তাআলা মানুষকে কেন বানিয়েছেন? আল্লাহ মানুষকে বানিয়েছেন কেন? কোরআনে নিজেই বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন যে আমি মানুষকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। শুধুমাত্র ইবাদত এবং শুধুমাত্র আল্লাহ ইবাদত করার জন্য আল্লাহ তৈরি করেছেন মানুষকে। আল্লাহ তাআলা মানুষের ইবাদতের জন্য নয়, জগতের অন্য কোনো মাখলুকের ইবাদতের জন্য নয়, শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য তৈরি করেছেন। আবার বলতেছেন লিয়াবুদুনি, ইবাদতের জন্য, শুধুমাত্র ইবাদত করতে হবে, অন্য কিছু করা যাবে না। এখন প্রশ্ন হবে যে যদি শুধু ইবাদত করি, যদি শুধু আমরা বন্দেগীতে লিপ্ত থাকি, তো আমাদের ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে, আমাদের ক্ষেত খামার কিভাবে চলবে, আমাদের বাড়িঘর কিভাবে চলবে, আমরা কোন দিক থেকে কোন দিক যাবো, জগতের সমস্ত কাজগুলো আমাদের আঞ্জাম দিয়ে চলতে হবে। তো যদি ইবাদতই করতে হয় তাহলে অন্য সব কাজ আমরা কখন আঞ্জাম দেবো? তবে এখানে আমাদের বুঝতে হবে যে ইবাদত কি জিনিস। ইবাদত কি জিনিস? ইবাদত বলা হয় মানুষের জীবনের সব কাজ, মানুষের জিন্দেগির সমস্ত কাজকে ইবাদত বলে। মানুষ উঠে বসে, চলে ফিরে, কথা বলে, মানুষ খায়, মানুষ ঘুমায়, মানুষ গোসল করে, মানুষ চিন্তা করে, সবগুলো কাজ মানুষের ইবাদত হয়ে যাবে যদি দুটা শর্ত পাওয়া যায়। যদি দুইটা শর্ত মানুষের জীবনে পাওয়া যায় তাহলে মানুষের জীবনের সবগুলো কাজ ইবাদত হয়ে যাবে। মানুষ দেখবে, দেখা একটা কাজ, মানুষ ঘুমাবে, ঘুমানো একটা কাজ, মানুষ নিঃশ্বাস নেবে, নিঃশ্বাস নেওয়াও কাজ, মানুষ চিন্তা করবে, চিন্তা করাও কাজ। এই সবগুলো কাজ মানুষের ইবাদত পরিণত হয়ে যাবে যদি দুটো শর্ত পাওয়া যায়। 1 নম্বর শর্ত হলো আল্লাহর হুকুম।
2 নম্বর শর্ত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। যদি আল্লাহর হুকুম এবং নবীজির তরিকা একই টাইম আমাদের জীবনে পাওয়া যায়, তাহলে আমাদের জীবনে সবগুলো কাজ ইবাদত হয়ে যাবে। কেমন হাদিস শরীফে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার কোন উম্মত যদি কোনো কাজ ভালো কাজ করার নিয়ত করে, সেই কাজটা যদি তার দ্বারা হয়ে যায় বা সে করে, তো আল্লাহ তাআলা তাকে 10 নেকি দান করে। আর যদি সে এক কাজটা করার নিয়ত করছে কিন্তু কাজটা করতে পারে নাই, এই নিয়ত করার কারণে আল্লাহ তাআলা তাকে একটা নেকি দান করে। তা কি বোঝা গেল? যে আমার উম্মতের কল্পনাটাও ইবাদত। যদি ইবাদত না হয় তাহলে কল্পনার দ্বারা সওয়াব কেন হবে? মানুষের কল্পনাটাও ইবাদতে পরিণত হবে যদি দুটো শর্ত পাওয়া যায়, আল্লাহর হুকুম এবং নবীজির তরিকা। আল্লাহর হুকুম আছে, নবীজির তরিকা নাই, সেটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহর হুকুম নেই, নবীজির তরিকা আছে, সেটাও গ্রহণযোগ্য হবে না। যেমন উদাহরণস্বরূপ গরু খাওয়া হালাল, এটা আল্লাহর হুকুম। কিন্তু কোন একজন ব্যক্তি যদি গরুকে যে ছুরি দিয়ে জবাই করবে ধারালো অংশ দিয়ে, সে ধারালো অংশ দিয়ে না কেটে উল্টা পিঠ দিয়ে মাথায় একটা বাড়ি দিল, গরুটা পড়ে গেল, রুটা চলে গেল, রক্ত বিসর্জিত হলো, কি মনে করেন হালাল হয়ে যাবে? আল্লাহর হুকুম ছিল গরু হালাল, কিন্তু নবীজির তরিকায় জবাই হয় নাই বলে সেই গরুটা হারাম হয়ে যাবে। আল্লাহর হুকুম মতো শুকর হারাম, কিন্তু নবীজির তরিকায় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলে সেই শুকর হালাল হবে না, সেটা হারামই থেকে যাবে। সুতরাং আল্লাহর হুকুম আছে, নবীজির তরিকা নাই, সেটাও ঠিক নয়। আল্লাহর হুকুম নেই, নবীজির তরিকা আছে, সেটাও ঠিক নয়। একই টাইম একত্রে আল্লাহর হুকুম নবীজির তরিকা যদি আমাদের মধ্যে পাওয়া যায়, তাহলে আমাদের জীবনের সবগুলো কাজ ইবাদত হয়ে যাবে। আমরা কি করি, কি বলি, কি চলি, সবগুলো কাজ ইবাদতে পরিণত হয়ে যাবে যদি আল্লাহর হুকুম নবীজির তরিকা পাওয়া যায়। যেমন নামাজ পড়া ইবাদত আমরা জানি, রোজা রাখা ইবাদত আমরা জানি, হজ করা ইবাদত আমরা জানি, সদকা করা ইবাদত আমরা জানি। কিন্তু প্রশ্ন হলো নামাজের নাম ইবাদত কিনা? নামাজ আদায় করা ইবাদত, নামাজ আদায় করা ইবাদত না। কেন? হাদিসের মধ্যে আছে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলছেন। এমন সময় একজন নতুন সাহাবী মসজিদে ঢুকছেন, জলদি জলদি ওযু করে জলদি জলদি নামাজ পড়েছেন, যেটা আমরা করে থাকি সাধারণত। আমরা যে রুকু করি মূলত রুকু করি কিনা উপর হই, আমরা যে সোজা হই সোজা হওয়ার সময় প্যান্টটাকে একটু সোজা করি, আমাদের যে নামাজের স্টাইল বা আরো এরকম দ্রুত নামাজটা আদায় করছেন, নবীজির কাছে গেছেন, সালাম করছেন। আল্লাহ রাসূল বলতেছেন যে কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়নি। ওই সাহাবী উঠে গেলেন, আবার নামাজ পড়লেন আগের মতো, নবীজির কাছে আসলেন, সালাম করলেন। আল্লাহ রাসূল বলেন কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি নামাজ পড়ে আসো, নামাজ পড়নি। তিনি আবার গেলেন, আবার নামাজ পড়লেন। তৃতীয়বার নামাজ শেষ করে এসে নবীজির কাছে আসলেন। আল্লাহ রাসূল বলেন যে কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো নাই। এবারে সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি এর থেকে ভালো নামাজ পারি না, আমি যতটুকু পারতাম ততটুকু পড়ছি, 3 বার পড়ছি, 3 বার আপনি বলেন নামাজ পড়ি নাই। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে সাথে নিয়ে উঠে গেলেন এবং নিজে হাতে হাতে কিভাবে হাত উঠাতে হবে, কিভাবে হাত বাঁধতে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সেজদা করতে হবে, রুকুতে কতক্ষণ থাকতে হবে, সেজদায় কতক্ষণ থাকতে হবে, রুকু থেকে উঠে দাঁড়িয়ে কতক্ষণ থাকতে হবে, দুসেজদার মাঝখানে কতক্ষণ বসতে হবে, সবগুলো পুঙ্খানুপুঙ্খভাবে শিখালেন। এরপরে নবীজি বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছো। সুতরাং তুমি যে স্টাইলে নামাজ পড়ছো সেটা তো তোমার পদ্ধতিতে হয়েছে, আমার পদ্ধতিতে হয়নি। এই জন্য তোমার ওই 3 বারের নামাজও নামাজ না। বুঝা গেল যে আমরা যে নামাজ পড়ি, নামাজ হবে তখন যখন নবীজির তরিকায় নামাজ হবে, যখন আল্লাহর হুকুম মতো নামাজ হবে। আমরা আজকে নামাজ পড়তেছি, নামাজ গতানুগতিক নামাজ, নামাজের কোনো গতি নেই, নামাজের কোনো রস নাই, নামাজের মধ্যে কোনো হুজু নেই, নামাজের মধ্যে কোনো ভারত্ব নেই, নামাজের মধ্যে একাগ্রতা নেই, কিছুই নেই নামাজের মধ্যে। নামাজ পড়ে ইবাদত মনে করতেছি। ও আল্লাহর বান্দাগণ, নামাজ ও ইবাদত হবে তখন যখন আল্লাহর হুকুম নবীজির তরিকা নামাজের মধ্যে পাওয়া যাবে। যদি আল্লাহর হুকুম নবীজির তরিকা ছাড়া নামাজ পড়ি, সে নামাজ নামাজ হবে না। রুকু আছে, সিজদা আছে, কিয়াম আছে, কিরাত আছে, সবকিছু আছে, শুধু ওযুটা নেই, নামাজ হবে? আমার সব আছে, রুকু সিজদা সব আছে, শুধু উত্তর দিক ফিরে নামাজ পড়ছি, নামাজ হবে? আমি দক্ষিণ দিক ফিরে নামাজ পড়ছি, নামাজ হবে না। মা বোনদের মাসিক চলাকালে নামাজ হয় না, আমাদের গোসল ফরজকালে নামাজ হয় না, আসরের নামাজের পরে নামাজ পড়লেও নামাজ হয় না। কি সূর্য উদয়ের কালে, সূর্য অস্তকালে, সূর্য মাথা বরাবর কালে 3 ওয়াক্তে নামাজ পড়লে নামাজ হয় না। নামাজ তো ইবাদত, কিন্তু টাইম মতো, সিস্টেম মতো, ওয়াক্ত মতো, শৃঙ্খলা মতো নামাজ না পড়লে সেই নামাজ নামাজ হবে না।
এই জন্য নামাজকেও ইবাদত বানাইতে হবে যদি আল্লাহর হুকুম নবীজির তরিকা আছে। না তার অর্থ হলো নামাজ ইবাদত না, আল্লাহর হুকুম নবীজির তরিকা মেনে নেওয়ার নাম ইবাদত। রোজা রাখা ইবাদত আমরা জানি, কিন্তু ঈদের দিনে রোজা রাখাকে ইবাদত বলতে পারবে কে? রোজা রাখা ইবাদত, ঈদের দিনে রোজা রাখা ইবাদত নয়। ঈদের দিনে রোজা রাখা হারাম, যদি কেউ রাখে এটা হারামি হবে, এটা গুনাহ হবে। কেন গুনাহ হবে? ইবাদত কাজ করলাম গুনাহ হবে কেন? আল্লাহ নিষেধ করছেন। সুতরাং এই আল্লাহর হুকুম মতো ঈদের দিনে রোজা নেই, নবীজির তরিকা মতো ঈদের দিনে রোজা নাই, এই জন্য ঈদের দিন কেউ রোজা রাখলে সেটা হারাম হবে, সেটা গুনাহ হবে। ও এই জন্য ভাই নামাজও আল্লাহর ইবাদত বানাইতে হবে আল্লাহর হুকুম নবীজির তরিকা দিয়ে। আমার রোজাকেও ইবাদত বানাতে হবে আল্লাহর হুকুম নবীজির তরিকা দিয়ে। আমার হজকেও ইবাদত বানাতে হবে আল্লাহর হুকুম নবীজির তরিকা দিয়ে। আমি এক লোকমা খানা মুখে দেবো, সেটা খাবো, সেই এক লোকমা খাবার হজম হয়ে যাবে, বাথরুমে যাবো, খাওয়া থেকে শুরু করে বাথরুম পর্যন্ত সবগুলো কাজ যদি আল্লাহর হুকুম নবীজির তরিকা মতো হয়, তাহলে প্রত্যেকটা লোকমায় আমার ইবাদতে পরিণত হয়ে যাবে। এই জন্য ভাই আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে আমাদের এই জীবনটা চলবে কিভাবে, আমরা ইবাদত করতে হবে। ইবাদত কাকে বলে? আপনি একটা মেমোরি কার্ড, আমি সহজ উদাহরণ মাঝে মধ্যে দিয়ে থাকি। একটা মেমোরি কার্ডের মধ্যে 10টা জিনিস ঢুকানো যায়, একটা পিকচার ঢুকানো যায়, এফেক্ট ঢুকানো যায়, তারপরে ভিডিও ঢুকানো যায়, অডিও ঢুকানো যায়, বিভিন্ন ভাবে আপনি পুরো 2 গিগার মেমোরিটা ভরে রাখলেন। এখন পুরো মেমোরির মধ্যে যদি আপনি চতুর্মুখী আইটেমের বস্তু জমা করেন, তাহলে আপনার মেমোরিটা ফুল হবে, এটা স্বয়ং সম্পন্ন হবে। আপনি কোনো কিছুর জন্য অন্য কাছে যেতে হবে না। যদি শুধু ভিডিও রাখেন, অডিও না থাকে, তাহলে আপনার কাছে অসম্পূর্ণতা আছে। ঠিক তেমনি ভাবে আমাদের আমল নামাও একটা মেমোরি কার্ডের মতো। এর মধ্যে আমরা রোজার আমল ঢুকাবো, নামাজের আমল ঢুকাবো, হজের আমল ঢুকাবো, তাসবির আমল ঢুকাবো, যাকাতের আমল ঢুকাবো, সদকার আমল ঢুকাবো, আমাদের ঘুমের আমল, আমাদের কথা বলার আমল, আমাদের দেখার আমল, আমাদের ফিকিরের আমল, আমাদের নিয়তের আমল, চতুর্মুখী আমলগুলো 24 ঘন্টা এক একটা মেমোরি কার্ড আপনি হিসাব করেন কি পরিমাণ আমল আমাদের আমল নামার মধ্যে ঢুকানো সম্ভব হয়, কি পরিমাণ আমল নামার মধ্যে জমানো সম্ভব হয়। কিন্তু আমরা নামাজটা করলাম, রোজা করলাম না, হজ করলাম, যাকাত দিলাম না, আমরা নামাজই করলাম, দেখার আমল করলাম না, ধরার আমল করলাম না, জিকির আমল করলাম না, তাসবির আমল করলাম না, তাহলে বুঝতে হবে আমার মেমোরি কার্ডের মধ্যে বহু আইটেমের সওয়াব জমা করলাম না। এই জন্য আমাদের জীবনের সবগুলো কাজকে আমরা ইবাদত বানাবো। কখন ইবাদত, কিভাবে ইবাদত হবে? ইবাদত হওয়ার জন্য 2টা শর্ত। 1 নম্বর শর্ত হলো আল্লাহর হুকুম লাগবে, 2য় নম্বর শর্ত হলো নবীজির তরিকা লাগবে। এই 2 জিনিস যদি আমাদের জীবনের প্রত্যেকটা কাজের মধ্যে এসে যায়, তাহলে অবশ্যই আমাদের জীবনটা ইবাদতে পূর্ণ হয়ে যাবে। এখন প্রশ্ন আসলে ইবাদত করলে আমাদের লাভ কি হবে? ইবাদত করলে আমাদের লাভ কি হবে? অতি সংক্ষেপে আমি বলছি, ইবাদত করলে আমাদের 3টা লাভ। 1 নম্বর 2টা লাভ দিবেন আল্লাহ, একটা লাভ দিবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস কোরআনের আয়াতের মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে আছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এই দুটো হলো আল্লাহর দেওয়া। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যদি আমার হুকুম এবং আমার রাসূলের তরিকা মতো জীবন যাপন করো, তাহলে আমি তোমাদের 1 নম্বর পুরস্কার দেব, ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে আমি ভালোবেসে নেব। প্রথমত হলো তোমাদেরকে আমি পছন্দ করে নেব, ভালোবেসে নেব, তোমাকে আমি মায়া করবো, আমার বুকে নেব, আমি আমার নিকটতম বান্দাদের কাতারে শামিল করে নেব, নেককার বান্দাদের কাতারে শামিল করে নেব। আল্লাহ বলতেছেন যে ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমাদেরকে ভালোবেসে নেব। এবার আপনি বলেন যে লোকটাকে আপনি ভালোবাসেন, সেই লোকটার অনেক দোষ, ইচ্ছা অনিচ্ছায় ঘটে যাওয়া দোষগুলোকে আমরা দেখেও না দেখার ভান করে চলি। এবার আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং যে ব্যক্তিকে আমি ভালোবাসবো তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। ও আল্লাহর বান্দাগণ, কিয়ামতের ময়দানে খোদার কসম, কিয়ামতের ময়দানে বান্দার সবচেয়ে বড় নিয়ামত আর পাওনা হবে আল্লাহর মাগফিরাত। আল্লাহ যাকে মাফ করবেন না তার কোনো পথ থাকবে না, তার কোনো রাস্তা থাকবে না, তার বাঁচার কোনো তরিকা থাকবে না। এজন্য আল্লাহর মাগফিরাত থেকে আমাদের অর্জন করতে হবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহগুলো মাফ করে দেবেন। যেই বান্দাকে কিয়ামতের দিন আল্লাহ ভালোবেসে গুনাহ মাফ করে দেবেন, সেই বান্দাই একমাত্র মুক্তি পাবে। এজন্য আমাদেরকে আল্লাহ রাসূলের তরিকা মতো চলে, আল্লাহর হুকুম মতো চলে, জীবনের প্রত্যেকটা কাজকে ইবাদত বানিয়ে আল্লাহর মহব্বত আর আল্লাহর মাগফিরাত আমাদের অর্জন করতে হবে। তৃতীয় নম্বর আমাদের পুরস্কার, যেটা আমাদেরকে আমাদের নবীজি দিবেন, বিস্তারিত আলোচনা করলে অনেক লম্বা সময়ের দরকার। নবীজি কি আমাদেরকে আমার দিয়ে দিবেন, কি পুরস্কারটা দিবেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমাদের নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমাকে, আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমাকে ভালোবাসলো। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমাকে ভালোবাসলো।
এবার আপনার আর আমার, আপনারা কি মনে করেন, আমরা কি মনে করি যে আমাদের দাবি মতে ভালোবাসা বাস্তবতা, না যাকে ভালোবাসলাম সে আমাকে ভালোবাসলে বাস্তবতা? আমি বুঝাইতে পারিনি। আমি দাউদকান্দি থেকে একটা লোক, আপনারা চিনবেন, ঢাকা থেকে যাচ্ছিলেন কুমিল্লা 14 গ্রামে, দাউদকান্দি থেকে একটা লোক আমার সাথে গাইড উঠছে। তো একজনের মোবাইলে একটা গজল বেজে উঠছে, মোবাইলের রিংটোন। মুরব্বী টাইপের একটা লোক ছিল, উনি পট করে গাড়ি আমার চরমনের গজলে না। আমি বললাম যে আপনার চরমনাই মানে আপনার বাড়ি দাউদকান্দি, চরমনাই হলে বরিশাল, আপনি চরমনাই বললেন কয়না হুজুরের খেলা ছেড়ে বললেন। আমি বললাম যে আমি আপনাকে ছোট করার জন্য বলি নাই, চরমনাইকে ছোট করার জন্য বলি নাই। আমি বলছি এই কথা 1000 বছর পর্যন্ত যদি আপনি আপনার চরমনাই বলেন কোনো লাভ হবে না, যদি চরমনাই আপনাকে তার দাবি করে তাহলে এটা সফলতা হবে। আমরা আপনারা যদি জিজ্ঞেস করি ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি কে কে, হাত পা তেরোটা উঠে গিয়ে আমরা সবাই হাত তুললাম। আমাদের দাবিতে নবীজিকে ভালোবাসলাম, এইটার দ্বারা কোনো দাবি কোনো লাভ হবে না। যেদিন আমরা বিপদগ্রস্ত হয়ে গেলে নবীজি আমাদেরকে উম্মত স্বীকার করবে, সেদিনই আমাদের কামিয়াবি, সেদিনই আমাদের কামিয়াবি। আমরা ভালোবাসি দাবি করলে কি লাভ হবে যদি নবীজি আমাদেরকে ভালো না বাসেন? আমরা আল্লাহর বান্দা দাবি করলে কি লাভ হবে যদি আল্লাহ বান্দা হিসেবে স্বীকার না করেন? আমরা যদি নবীজি বলে স্বীকার করি কি লাভ হবে যদি আমাকে নবীজি উম্মত বলে স্বীকার না করেন? ও আল্লাহর বান্দাগণ, এই জন্য আমার দাবিতে দাবি আদায় হবে না। নবীজি যদি আমাকে উম্মত দাবি করেন বা উম্মত স্বীকার করেন, তাহলেই আমি সফল হব। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমরা আল্লাহ রাসূলকে কে কে ভালোবাসে জিজ্ঞেস করলে হাতটা পা ফেলে উঠে যায়, কিন্তু নবীজি তো আমাদেরকে বলে দিয়েছেন স্পষ্ট কিভাবে আমাকে ভালোবাসলে ভালোবাসা হবে। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে সেই প্রকৃতপক্ষে বাস্তব আমাকে ভালোবাসে বলে দাবি করলো। আর যার কাছে আমার সুন্নত নেই তার কাছে দাবি আছে। দাবি দুই রকম, ভালোবাসা দুই রকম। আমি আগেই বলি ভালোবাসা দুই রকম। এক ভালোবাসা হলো কাজে করলে ভালোবাসা, আরেক ভালোবাসা হলো চাপার জোরে ভালোবাসা। কাজে করলে ভালোবাসা, চাপার জোরের ভালোবাসা সমান। আমরা সবাই এলাম চাপার জোরের ভালোবাসা, আমরা সবাই করি চাপার জোরের ভালোবাসার দাবি। আমাদের নবীজি বলেন না, আপনার সুন্নতি, যে আমার সুন্নাত কাজে করলে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, সে প্রকৃতপক্ষে আমাকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবেসে আমাকে ভালোবাসলো, সুসংবাদ শুনে রেখো, জান্নাতে চলে যাওয়ার পরে তোমরা থাকবে কোথায়? বাংলাদেশ থেকে আমরা টিকিট করে বিশেষ করে জাপান আসছি, জাপান নারীতে এয়ারপোর্টে নামলাম, সেখান থেকে বের হলাম, যাবো কোন দিকে, থাকবো কোন দিকে, কোন স্টেশনে গিয়ে নামবো, যেই পরিমাণ ভেজাল, যেই পরিমাণ স্টেশনের যে অবস্থা, কোন স্টেশন নেবে কোন দিক যাবো জানি না। যদি আমার পরিচিত ডাক্তার মিলন ভাই থাকে, ওনার ব্যাপারে আমি এখানে এসে যাবো, একটা লোকের কাছে এসে আমি ঠিকানা আশ্রয় পাবো। হে আল্লাহর বান্দাগণ, জান্নাতে চলে যাওয়ার পরে আমরা যাবো কোথায়, থাকবো কোথায়? আমাদের নবীজি বলেন ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। শুনো শুনো, জান্নাতে আসার পরে আমি তোমাদের সবাইকে, যারা আমার সুন্নাত ভালোবাসবে তাদেরকে আমি আমার বুকে আগলে নেব, তাদেরকে আমি আমার বুকে আগলে নেব। কানা মাই ফিল জান্নাহ, সে আমার কাছে থাকবে, সে আমার পাশে থাকবে। হে আল্লাহর বান্দাগণ, নবীজির কাছে থাকা দুনিয়াবি হাইসিয়তের দুই অবস্থা। একটা হলো ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে নবীজির কাছে থাকা, আর একটা হলো সময়ের দৃষ্টিতে নবীজির কাছে থাকা। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সময়ের দৃষ্টিতেও নবীজির কাছে ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভৌগোলিক অবস্থানেও নবীজির কাছে ছিলেন, একেবারে পাশের বাড়ি, একেবারে কাছের জামানার। আবু জাহেলও কিন্তু একই জামানায় ছিলেন, একই কাতারে ছিলেন, একই সময় ছিল। কিন্তু আবু জাহেল এত দূরে চলে গেল, মক্কা থেকে 350-450 কিলোমিটার দূরে, মদিনা থেকে এত দূর গেলে তার গলা কাটা পড়লো, বডি চলে গেল এক জায়গায়, মাথা চলে গেল আরেক জায়গায়। আবু জাহেলের বাড়িতে মক্কাতে আজকে শত শত বাথরুমে পরিণত হলো। কেন, কি কারণ, কি অপরাধ তার? একটা মাত্র অপরাধ, নবীজির তরিকাতে গ্রহণ করে নাই, একটা মাত্র কারণ, আল্লাহর হুকুম সে মেনে নেয়। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির রওজা মুবারাকে, নবীজির পায়ের পাশে জায়গা পাইল কেন? এই গাল সুরের মধ্যে হিজরতের সময় নবীজির মাথা, আবু বকরের মাথায়, রানের উপরে নবীজির মাথায় আশ্রয় পাইল কেন? আর আবু বকরের চোখের পানি নবীজির চেহারার উপরে পড়ে কেন? এত সম্পর্কটা আবু বকর কেন অর্জন করলেন? কেন তাকে এত কাছে আল্লাহ রাসূলের পৌঁছে দিলেন? কেন? একটা মাত্র কারণ, যে আল্লাহকে আল্লাহ মেনেছেন, নবীজিকে রাসূল মেনে নিয়েছেন। আল্লাহর হুকুম এবং নবীজির তরিকা মেনে নেওয়ার কারণে আবু বকরের এত মর্যাদা। আর আবু জাহেল এত কাছে, ভৌগোলিক দৃষ্টিতেও কাছে, সময়ের দৃষ্টিতেও কাছে, কিন্তু আল্লাহর হুকুম নবীজির তরিকা না মেনে নেওয়ার কারণে তার বডির একদিকে, মাথার একদিকে, বাড়ির করার ইতিহাসের মধ্যে কুখ্যাত অবস্থায় তার পরিচিতি। হে আল্লাহর বান্দাগণ, আমাদের নবীজি বলেন, হে আমার উম্মতেরা, তোমরা হাজার বছর পরে দুনিয়াতে আসো, হাজার কিলোমিটার দূরে তোমরা অবস্থান করো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। 1000, 2000, 5000 বছর পরে তোমরা আসো, 1, 2, 5 হাজার কিলোমিটার দূরে তোমরা থাকো, কোনো সমস্যা নাই। আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি,
যদি আমার সুন্নতকে কাজে কর্মে তোমরা মেনে নাও, জান্নাতে যাওয়ার পরে আমি তোমাদেরকে আমার কাছে নিয়ে আসবো। এজন্য ভাই আল্লাহর হুকুম নবীজির তরিকা যদি আমাদের জীবনে এসে যায়, তাহলে আমাদের জিন্দগির একেবারে চাহনি থেকে সবকিছু, ঘুমানো থেকে উঠান, সকাল সন্ধ্যা সব আমাদের ইবাদতে পরিণত হয়ে যাবে। এই জন্য এই একটা মাস আমরা ছিলাম ইবাদতের মধ্যে, খুব বেশি অনুরাগী, খুব বেশি লিপ্ত ছিলাম, খুব বেশি মসজিদমুখী ছিলাম। এই লাস্ট দিন, আজকে ঈদের দিনে জুমার নামাজে আমি আপনাদের কাছে, আমি একজন মুসাফির হয়ে আপনাদের কাছে এই আবেদনটুকু অন্তত রাখবো যে আল্লাহর রাস্তায় যেভাবে আমরা রমজান মাসে ইবাদতের প্রতি খুব বেশি আকৃষ্ট ছিলাম, সারা বছর এভাবে ইবাদত আমরা করে যাব, বন্দেগী আমরা করে যাব। কোনো কাজ যদি আমরা না করি, দেখেন আমি আল্লাহ যদি রাজমিস্ত্রির কাজ না করে তাকে রাজমিস্ত্রি বলে না, যদি না লেখে তাকে লেখক বলে না, যদি না পড়ে তাকে পাঠক বলে না, যদি না খেলে তাকে খেলোয়াড় বলে না, যদি ইবাদত না করে তাহলে তাকে বান্দা বলবে কেন? বান্দা বলবে কেন? বন্দেগী যার নাই সে বান্দা হতে পারে না, বন্দেগী যার নাই সে বান্দা হতে পারে না। আল্লাহর বান্দেগী করে যাব, আল্লাহর বান্দা হিসেবে থাকবো, বাঁচবো। মানুষের ইসলামের 5টা স্তম্ভ কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত গরিব হলে তার উপরে যাকাত নেই, গরিব হলে তার উপরে হজ নেই। রমজান মাসে 1 মাস মাত্র রোজা, আর কালিমা তো বাপদাদা 14 গোষ্ঠীর থেকে আমি ফিরে পেলাম। আর সারা বছরে বাকি আছে নামাজ। এই 5 ওয়াক্ত নামাজও যদি আমার মধ্যে সারা বছর না থাকে, কালিমা ফ্রি পাইলাম, রোজা আমার জন্য 1 মাসে যায়, হজ নাই, যাকাত নাই, নামাজটাও যদি না আদায় করি তো কি অবস্থা হবে? আমার মুসলমানিত্ব থাকবে কিভাবে? এই জন্য আল্লাহর রাস্তায় মুসলমান হিসেবে বাঁচার জন্য নামাজটুকুনকে যথাযথ ধরে রাখবো, আল্লাহর হুকুম মতো রাসূলের তরিকা মতো জীবন যাপন করবো, হারামের কাছেও যাবো না, হালালের উপরে চলার চেষ্টা করবো। পারবো না ইনশাআল্লাহ ভাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির তরিকা মতো আল্লাহর হুকুম মতো চলার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে হালালের উপরে, হালাল কামাইয়ের উপরে চলার তৌফিক দান করুক। আল্লাহ হালালের উপরে চলেও ছেলে সন্তান মানুষ করা কঠিন, হালালের উপর চলেও ছেলে সন্তান মানুষ করা কঠিন। সেখানে হারাম কামাই, হারাম চলে, হারাম বলে, হারামকে হারাম খাওয়ায় সন্তান মানুষ করবেন, সাবধান, পারবেন না। বাংলাদেশের ইতিহাসে অবশ্যই এই কথা আপনারা জানেন, টেলিভিশন এবং পত্রপত্রিকা দেখেছেন, সে মিরপুরের নুরুল ইসলামের ছেলে তার বাবাকে মদের টাকার জন্য জবাই করেছে। সেই পুলিশের ঐশী তার মা বাবা দুজনকে রাত্রেবেলা এই মদের টাকার জন্য, আকাম কুকামের টাকার জন্যই কিন্তু তাকে হত্যা, মা বাবা দুজনকে হত্যা করেছে। যেই সন্তানকে আপনি হারাম দিয়ে বড় করবেন, সেই সন্তান আপনাকে হারামের জন্য জবাই করবে, লাঠিয়ার উত্তর দেবে। সাবধান, আল্লাহর রাস্তায় হারামের কাছেও যাবেন না ভাই, হারামের কাছেও যাবেন না ভাই, হারামের কাছেও যাবেন না। আল্লাহ প্রথম মহান আল্লাহ তাআলা বান্দাকে বাঁচানোর জন্য যতটুকু সাইড হারামের দরকার সব দিয়েছে, হারামের কাছে যাওয়ার দরকার নেই আমাদের। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, হালালের উপরে চলার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি 1 মাসের জন্য আসছি, আপনারা জানেন। আগামী বুধবার 1:50 আমার ফ্লাইট, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে আবার দেশে চলে যাব। আমাদের তো মসজিদটার কাজ চলতেছে, জায়গাটা আল্লাহ মিলাই দিচ্ছেন। আমরা সচেষ্ট সবাই এক পায়ে খাড়া বলা যেটাকে বলা হয়, সব দিকে দৌড়াদৌড়ি করে আমরা মসজিদকে দান করানোর চেষ্টা করতেছি। এই জাপানের মতো একটা জায়গায় একটা মসজিদ তৈরি হচ্ছে, যার সামান্য মেহনত আমি আল্লাহর উপর বিশ্বাস রাখতে পারি যে আমাদের দিন এতটুকু বুঝিয়ে আল্লাহ আমাদের হয়তো পার করে দেবেন। এই জন্য আমরা সক্রিয়ভাবে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে দ্বীনের কাজের সাথে জুড়ে থাকার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েনি, সুন্নত পড়েনি,